আজকে রান্নায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে রান্নাতে চলে এসেছি। এখানে ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন না কেন সেটা নিয়েছি। এখন আমরা সুন্দর মতো এটা ধুয়ে নেব। মুখটা কেটে সুন্দর মতো ধুয়ে নিয়ে একবারে কাটবো, যার কারণে কিন্তু ধুয়ে নিলাম, পরে আর ধোয়া ধুই কোনো কিছু হবে না। এখানে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এপাশে আমরা পেঁয়াজ আর মরিচ একবারে ভেন্ডির ভিতরে দিয়ে দিয়েছি। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে নিলাম। প্রথমে আমরা জিরে দিয়ে নিলাম। এই ভেন্ডিটা মূলত আমাদের ক্ষেতের ভেন্ডি, সকালে উঠায় নিয়ে আসে একেবারে টাটকা। আমরা এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে আমরা নাড়াচাড়া করছি। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে হবে যেন সব জায়গাতে তেলটা সুন্দর মতো চলে যায়। আর এটা ভাজি করতে হবে, তো যার কারণে একটু সাবধানতার সাথেই করা লাগবে, কারণ এটা বেশি জাল হলে আবার একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা লবণ দিয়ে নিলাম, লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার প্রয়োজন মতো হলুদটা দিয়ে নিচ্ছি। আমাদের গ্রাম্য পদ্ধতিতে রান্না, সাধারণ রান্না, আমাদের দৈনন্দিন জীবনের যে রান্না, সেইগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে ওটাই ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সময় কিন্তু নাড়াচাড়া করার পর ভাজার একটা ভাব কিন্তু এটাতে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঢেঁড়স বা ভেন্ডিটা কিন্তু ভাজার একটা ভাব চলে এসেছে। এটা একটু আটা আটা ভাব ছিল, এখন দেখেন না, সেই ভাবটা কিন্তু নেই। এখন কিন্তু ভাজা শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সর্বশেষ নামাই নিয়েছি। ধন্যবাদ।